নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকে যে ভিডিওটি করছি এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2025 সালের শেষ কয়েকটা দিন কয়েকটি রাশির কিন্তু খুব ভালো সময় যাবে, আবার কয়েকটি রাশির কিন্তু বেশ সতর্ক থাকতে হবে। এখন মূল ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। ভালো ও মন্দ মানুষের জীবনে দুটোই থাকে, খারাপ দিক এবং ভালোর দিক। এগুলো সবই হচ্ছে গ্রহের খেলা, আর খানিকটা নিজের উপরও নির্ভর করে। পরিশ্রম, ঐকান্তিক প্রচেষ্টা, এগুলো তো একটা ব্যাপার থাকে, গ্রহেরও ব্যাপার থাকে। নিজেকে সতর্কভাবে চলতে হবে, কর্ম করতে হবে। কর্ম করলে ফল অবশ্যই পাওয়া যাবে। মা বাবাকে শ্রদ্ধা করতে হবে, তাদের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা রাখতে হবে। সদ্গুরুর প্রতি মাথা নত করে তার কাছে থাকতে হবে, তার পথ ধরে চলতে হবে, তার নির্দেশিত পথ ধরে চলতে হবে। তাহলেই কিন্তু সাফল্য মিলবে। এখন বেশ কয়েকটা রাশির কথা আমি বলবো, যাদের কিন্তু এই ব্যালেন্স 2025 সালের বাদবাকি দিনগুলো কেমন যাবে। আজকে যে রাশিগুলোর কথা আমি বলবো, এই রাশিগুলোর ভালো যাবে, মানে আর্থিক উন্নতি হবে, অর্থপ্রাপ্তিরও যোগ কিন্তু এই রাশিগুলোর রয়েছে। আমি পরবর্তীতে একটা ভিডিও করব শনির মার্গী নিয়ে। শনির মার্গী হওয়ার জন্য বেশ কয়েকটি রাশিকে কিন্তু সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে, এই নিয়ে একটি ভিডিও করব। আজকে যে ভিডিওটা করছি এই ভিডিওটা কিন্তু আলোচ্য রাশিগুলোর আর্থিক উন্নতি হবে এই 2025 সালের এই কয়েকটি দিনের মধ্যে। গ্রহগত গোচর অনুযায়ী শনিকে আমরা মিনে দেখছি, কুম্ভতে দেখছি, আমরা দেখছি রাহুকে। শুক্র তুলায় আছে, কিন্তু কয়েকটি দিনের পরেই শুক্র কিন্তু বৃশ্চিকে যাবে, তখন মঙ্গলের সঙ্গে থাকবে। এই দিনগুলিতে যে ভালো রেজাল্ট এই রাশির পাওয়া যাবে, এই রাশি কিন্তু অনেকটাই সময় পেয়েছে তাদের অশুভ গ্রহগুলোর প্রতিকার বিধান করার জন্য। তারা যদি করে থাকে তাহলে কিন্তু এই রাশি বেশ ভালো ফল পাবে। মোটামুটি যে রাশিগুলোর কথা বলছি তাদের আর্থিক উন্নতিতে হবে, অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে, সন্তান সুখ আছে, এগুলো কিন্তু আছে। নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে, কর্মে সাফল্য যোগ রয়েছে, ব্যবসায় মুনাফা হওয়ার যোগ রয়েছে কিন্তু এই রাশিগুলোর। ধন সম্পত্তির কিন্তু প্রসার ঘটবে, কার্যসিদ্ধি হবে, বিবাদে জয়লাভ হওয়ার সম্ভাবনা এই রাশিগুলোর রয়েছে। যথেষ্ট সম্মান বৃদ্ধি পাবে, প্রভাব বৃদ্ধি পাবে, ভূসম্পত্তি কেনারও কিন্তু যোগ রয়েছে, চাকুরিতে প্রমোশনের যোগ রয়েছে। প্রথম রাশি হলো কুম্ভ। এই কুম্ভ রাশির কিন্তু কর্মে সাফল্য হওয়ার যোগ রয়েছে, ব্যবসা বাণিজ্য থেকে মুনাফা হওয়ার যোগ রয়েছে, শেয়ার মার্কেটের থেকে প্রফিট হওয়ার যোগ রয়েছে। কর্মে সাফল্য তো হবেই বললাম। লটারি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কার্যসিদ্ধি হবে, কিন্তু বিবাদে জয়লাভ করবে, কর্মে সাফল্য লাভ হবে, এমনকি ভূমিহীনদের ভূমি হবে, বাড়ি গাড়ি হওয়ারও সম্ভাবনা দেখা যায় এই কুম্ভ রাশি লগ্নের। কর্ম করুন, ঠিক ফল পেয়ে যাবেন। অশুভ গ্রহের যারা প্রতিকার বিধান করেছেন তারা কিন্তু সাফল্য পাবেই পাবে। বেশ অনেকটা সময় পেয়েছে কুম্ভ রাশি, অনেকটা সময়, ভাবা যায় না। এই কুম্ভ রাশি এখন কিন্তু আরও ভালো ফল পাবে। রাহু শক্তিশালী হচ্ছে, এই রাহু শক্তিশালী হলে আরও শুভ ফল মিলবে এই কুম্ভ রাশি লগ্নের। ফাটকা লটারির যোগ তো আছেই, এছাড়া কর্মে সাফল্য আছে, ব্যবসা বাণিজ্য থেকেও মুনাফা এদের পাওয়ার সম্ভাবনা আছে, বিভিন্ন দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে।
মকর রাশি লগ্ন আমার আলোচনার দ্বিতীয় রাশি লগ্ন। মকর রাশি লগ্নেরও কিন্তু বেশ ভালো সুযোগ এসছে সামনে, এটাকে কাজে লাগাতে হবে। এইবার আপনার মকর রাশি লগ্ন, আমি বলছি আপনার অর্থপ্রাপ্তির যোগ আছে। ফাটকা থেকে আপনার অর্থ আসবে, আপনি খুব আনন্দ পেলেন। তারপর যখন পেলেন না, আমার উপর তো খুব বেজায় অসন্তুষ্ট হলেন। কিন্তু ঘটনা তা নয়। আপনার রাশি, আপনার লগ্ন অনুযায়ী গ্রহগুলোর যে সংস্থান আছে, সেই সংস্থান অনুযায়ী আপনার ন্যাটাল চার্ট কীরূপ রেজাল্ট দেবে সেটা একমাত্র অভিজ্ঞ জ্যোতিষী বলতে পারে। তাদের মাধ্যমে আপনাদের ন্যাটাল চার্টটির বিচার বিশ্লেষণ করে নিন। ফল কিন্তু যাদের শুভ যোগ আছে, যাদের অর্থপ্রাপ্তির যোগ আছে, ন্যাটাল চার্ট আপনার পরিপন্থী নয়, তাহলে আপনার কিন্তু ভালো রেজাল্ট হবে না। আপনার যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে, ন্যাটাল চার্ট যদি ভালো ইন্ডিকেশন দেয়, যে গ্রহগুলোর গোচর অনুযায়ী আমি এই ফলাফল বলছি, সেই গ্রহগুলো যদি আপনার ভালো অবস্থায় থাকে, তাহলে তো অবশ্যই শুভ ফল মিলবেই মিলবে। দেখবেন কর্মে সাফল্য, ব্যবসা বাণিজ্যে উন্নতি হওয়ার যোগ রয়েছে। সপ্তমী বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় অবস্থান করছে। আপনার লগ্নপতির মিত্র গ্রহ কিন্তু এই বৃহস্পতি ভালো ফল দেবে। শনি বৃহস্পতি আপনার যে জায়গায় অবস্থান করছে, ভালো ফল মেলার একটা ভালো যোগ রয়েছে। সামনে শনি মার্গী হচ্ছে, আপনার ভালো ফলই মিলবে, আপনার খারাপ ফল মিলবে না। আপনারা প্রতিকার বিধান করুন। যদি খারাপ ফল হয়, প্রতিকার বিধান করুন, দেখবেন আপনারা কিন্তু সফল হবেন। আপনাদের যা যা বলছি, অর্থপ্রাপ্তির যোগের কথা বলছি, অর্থপ্রাপ্তি হবে, শুভ যোগগুলো আপনার সামনে চলে আসবে। আমি আমার আলোচনার পরবর্তী রাশি রেখেছি তুলা রাশি। তুলা রাশি কিন্তু বেশ ভালো ফল পাবে। তুলা রাশির লগ্নপতি গ্রহ হলো শুক্র। শুক্র হচ্ছে লগ্নপতি গ্রহ। এই শুক্র কিন্তু আপনার দ্বিতীয়, কিছুদিনের মধ্যেই দ্বিতীয় প্রবেশ করছে। তখন শুক্র আরো ভালো রেজাল্ট দেবে। ওখানে মঙ্গল অবস্থান করছে, দেখবেন আপনারা ভালো ফল পাবেন। তুলা রাশি লগ্নের কিন্তু বেশ ভালো ফল মেলার সম্ভাবনা রয়েছে। তুলায় বর্তমানে শুক্র আছে, এই শুক্র দ্বিতীয়তে যাচ্ছে। তখন মঙ্গল শুক্র এক জায়গায় অবস্থান করছে। শনি যখন মার্গী হবে, এই তুলা কিন্তু ভালো ফল পাবে। মিলিয়ে নেবেন, তুলা কিন্তু ভালো সময়। শনির থেকে ভালো ফল, শুক্রর থেকে ভালো ফল, সোনায় সোহাগা এই তুলা রাশি লগ্ন। সমস্ত দিক থেকে কি বলবো, সমস্ত দিক থেকেই কিন্তু এর সম্ভাবনা, মানে ভালো হওয়ার সম্ভাবনা সেটা দেখা যাচ্ছে। কোন দিক থেকে নয় সেটাই হলো কথা। কর্মলাভ, কার্যসিদ্ধি, সন্তানের থেকে ভালো ফল মিলবে, বিবাদে জয়লাভ, কর্মে সাফল্য, ধন সম্পত্তির প্রসার, নতুন জমি জায়গার হওয়ার সম্ভাবনা, গাড়ি বাড়ি হওয়ারও যোগ রয়েছে। হ্যাঁ, সব তো আর একসঙ্গে হবে না, হওয়ার যোগ রয়েছে, সেটা আমি বলছি। দেখবেন ভালো ফল মিলবে। তুলা রাশি লগ্ন গেল। এর পরবর্তী যে রাশির কথা বলবো, সেটাও কিন্তু বেশ কিছুদিন ধরে ভালো ফলই দিয়ে যাচ্ছে সেই রাশি লগ্নকে, এই গ্রহ, কয়েকটি গ্রহ। তা হচ্ছে বৃশ্চিক রাশি লগ্ন। বৃশ্চিক রাশি লগ্ন, বৃশ্চিকেই তো অনেকগুলো গ্রহ অবস্থান করছে। লগ্নপতি গ্রহ লগ্নেই অবস্থান করছে, ওখানে রবি অবস্থান করছে। এই বৃশ্চিক কিন্তু ভালো ফল পাবে। বৃশ্চিকেরও কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নেটাল চার্টটা একটু দেখিয়ে টেকিয়ে নিলে বেশ ভালো ফল পাবে। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে রাহুর একটা যেমন ভূমিকা আছে, শুক্রের ভূমিকা আছে, নবমপতির ভূমিকা আছে, একাদশপতির ভূমিকা আছে। এগুলো কিন্তু সব দিক থেকে বিবেচনা করেই কিন্তু আমি এই রাশিফল বলছি। বৃশ্চিক রাশিও সব দিক থেকে ভালো ফল পেয়ে থাকবে। তার পরবর্তী রাশি হচ্ছে বৃষ রাশি। এই যে
যে কয়েকটি দিন আর আছে এই বৃষ রাশি কিন্তু ভালো ফলই পাবে। বৃষ বৃষ রাশির ভালো ফল অবশ্যম্ভাবী। যে গ্রহগুলো, এই যে মঙ্গল, শুক্র, রাহু, বৃহস্পতি, এই গ্রহগুলোর উপর ভিত্তি করে আমি এই রাশিফল তৈরি করেছি। বৃষ রাশির বাদ বাকি সময় যা আছে, এই বাদ বাকি সময় কিন্তু বৃষ রাশি ও লগ্ন ভালো ফল নিশ্চিত রূপে পাবে। তাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তাদের ব্যবসা বাণিজ্য থেকে একটা ভালো লাভ দেখা যাচ্ছে। সাংসারিক পারিবারিক জীবন থেকে শুরু করে মোটামুটি সমস্ত দিক থেকেই কিন্তু এই বৃষ রাশি ভালো ফল পাবে। শেষ রাশি লগ্ন হচ্ছে মিথুন। এই মিথুন রাশি লগ্ন কিন্তু এই বছরের শেষের দিকে ভালো ফল পাবে। মিথুন রাশি লগ্ন এর অর্থপ্রাপ্তির যোগ তো লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশি লগ্ন, এই মিথুন রাশি লগ্ন, মিথুন রাশি লগ্নেরও কিন্তু বেশ ভালো ফল হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। যথেষ্ট ভালো ফল, আর্থিক দিক থেকে মানে সঞ্চয় বৃদ্ধি হবে, ফাটকা লাভের সম্ভাবনা আছে, সম্মান বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাওয়ার কিন্তু যথেষ্ট যোগ কিন্তু দেখা যায় এই মিথুন রাশি লগ্নে। মকর রাশি লগ্নেরও কিন্তু যথেষ্ট সম্মান বৃদ্ধি এবং অর্থলাভ হওয়ার সম্ভাবনা আছে, সেটা তো আমি বলেছি। এছাড়া মিথুন রাশি লগ্নের শত্রুহানি হবে, কিন্তু রোগ ভোগ হওয়ার কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে। রোগ ভোগ হওয়ার কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে, সাবধানে থাকতে হবে। আজকের আলোচনা এই অবধি। আপনারা আপনাদের নেটাল চার্ট যদি বিচার বিশ্লেষণ করাতে চান, দেখাতে চান, তাহলে যারা অনলাইনে দেখাবেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যারা আমার চেম্বারে দেখাতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এমনকি আপনারা ফোন পর্যন্ত করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।